ঘটনা সবই সত্য, বেল দিয়ে পিটাইছে। কোনো ঘটনা হলে তো মানুষ পুলিশকে ফোন দেয়, কিছু হলেই সবাই। আগস্টের আন্দোলনের পর থেকেই বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে অনেক বিতর্ক চলছে। কেউ আছেন জেলে, আবার অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া যায়। তার মধ্যে একটি আইডি বা পেজকে আমরা প্রায় দেখি, যেটার নাম হচ্ছে পিয়াল আরাফাত, যেখান থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ফোন কল বা বিভিন্ন ক্লিপস পাবলিশ করা হয়, যেগুলো নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা বা বিতর্কের সৃষ্টি হয়। সেই পিয়াল আরাফাত আজকে আমাদের সঙ্গে আছেন। পেশাগত জীবনে তিনি একজন নির্মাতা এবং আরও কিছু পরিচয় আছে, তার সঙ্গে কথা বলবো এবং এই ফোন কলগুলো তিনি কোথায় পান বা ক্লিপসগুলোর আসলে রহস্য কি সেগুলো একটু জানবো। আশা করি আপনাদের ভালো লাগবে। পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এখানে এভাবে উপস্থাপন করার জন্য। যদিও পর্দার সামনে আসলে আমরা আপনাকে কম দেখি, কিন্তু আমি প্রথমে প্রশ্ন করতে চাই যে ব্যক্তিগত জীবনে আসলে আপনি কিসের সঙ্গে যুক্ত বা কি কাজের সঙ্গে যুক্ত? বেসিক্যালি আমার হচ্ছে যে ক্যারিয়ার শুরু হয় একজন সিনেমাটোগ্রাফার হিসেবে, তারপর হচ্ছে ভিডিও এডিটর, তারপর হচ্ছে ডিরেকশন। আর এর বাইরে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আসলে আপনার কি সম্পর্ক ছিল বা আছে এখনো? প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার সম্পর্ক একটাই, তাদের কন্টেন্ট মেক করে দেওয়া আর কি। এখন যে যত বেশি এফোর্ট করছে তার সাথে বেশি থাকা হয়েছে। এখন সেক্ষেত্রে হচ্ছে আফ্রিদির সাথে আমার সবথেকে বেশি কাজ করার লং টার্ম ধরে। হ্যাঁ, তৌহিদ আফ্রিদির সাথে আমার অনেক দিন ধরে কাজ করে, প্রায় 4 বছর একটানা। মানে তৌহিদ আফ্রিদির সঙ্গে ভিডিওগ্রাফার বা তার কন্টেন্ট মেকার হিসেবে আপনি সবকিছু, কাজ তার করেছেন? ভিডিও এডিটিং, ভিডিও শুটিং, এভরিথিং আছে। মানে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যা কাজ সবই আমি করতাম। আর এর বাইরে আফ্রিদির বাইরে কোন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করা হয়েছে? আফ্রিদির বাইরে আমি বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করেছি। ফাহিম, সালমান ভাই, তারপরে হচ্ছে যে জাকিলাভ, তারপরে বঙ্গ শুরু থেকে বঙ্গ অটোমেটিক পিছনে থাকা হয়তো। আর হচ্ছে যে ইউটিউবে তো ওই ব্যাপারটা থাকে না, ডিরেক্টর, ডিওপি, রেটিং, মানে ক্রেডিটটা থাকে না, যেটা একটা সিনেমায় বা নাটকে দেখা যায়। তো এই জন্য হচ্ছে অনেক